এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক চিত্তরঞ্জন মন্ডল দাদাকে। দাদা জয়গুরু। শ্রদ্ধেয় চিত্তরঞ্জন মন্ডল দাদা জয়গুরু। 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 আপনি 25 মিনিট বলুন। বলুন দাদা। মেদিনীপুর কাঁথি থেকে আয়োজিত পরমদয়াল শ্রী ঠাকুরের ভার্চুয়াল সৎসঙ্গ উপস্থিত তার পুত পবিত্র পাঞ্জাধারী কর্মী বৃন্দ, ভক্ত সজ্জন মন্ডলী, সদ্য দাদা, মমতাময় মায়েরা, সবার প্রতি আমার শ্রদ্ধা প্রণাম। পরমপিতা শ্রীপাদ পদ্মে আছে যারা যে উদ্দেশ্যে শ্রী ঠাকুরের শ্রী চরণে তাদের প্রার্থনা আবেদন করেছেন, পরমপিতার ইচ্ছাতেই তাদের সবার প্রার্থনা মঞ্জুর। তিনি অসীম দয়াময়, তার দয়া থেকে পৃথিবীর কেউ বঞ্চিত হয় না। এত প্রেম, এত ভালোবাসা তার, তাই সবাই তার দয়া পায়। কেউ কাউকে তিনি কখনো বঞ্চিত করেন না, এমনতর দয়াল তিনি। তার শ্রীচরণে যারা আজকে বিভিন্ন সমস্যা, বিভিন্ন অসুস্থতা, কারো বিবাহ, সবকিছু যাতে তার ইচ্ছাতেই সবার মনোবাঞ্ছা পূর্ণ হোক, তথা পৃথিবীর প্রতিটি প্রাণী, কীট পতঙ্গ, জীব জন্তু, বৃক্ষরাজি সবাই সবার সুস্থতা দয়ালের শ্রীপাদ পদ্মে প্রার্থনা করি। তথা পৃথিবীতে যারা বিভিন্ন হসপিটালে বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত হয়ে আছে, যাদের জন্য পৃথিবীতে কেউ প্রার্থনা করে না, কখনোই করে না, শ্রী শ্রী ঠাকুর শ্রীপাদ পদ্মে তাদের সুস্থতা, তাদের সার্বিক কল্যাণ তার শ্রীচরণে একান্ত হয়ে প্রার্থনা করি। শ্রদ্ধা দাদা মায়েরা, পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর যে সৎসঙ্গের বাতাবরণ করেছেন, একটা জাদুকরী শক্তি আছে এর মধ্যে। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে যাজন টনিক, ঠাকুর বললেন এই টনিক খেলে কি হয়? তো বলছে ঠাকুর রোগ সারে। বলছেন ঠাকুর বলছেন এটা বলা যেমন ভালো, শোনা তেমন ভালো। ঠাকুর বললেন তাঁর কথা, ইষ্ট কথা যেখানে আলোচনা হয় সেটাই ভাগবত ছোঁয়া। তিনি বলছেন যে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। বলছে নারদ, আমি যোগীদের হৃদয়ে থাকি না, যোগী ঋষি বৈকুণ্ঠে থাকি না। কোথায় থাকি? যেখানে আমার ভক্ত আমার গুণকীর্তন করে আমি সেখানেই থাকি। পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের সেই সুযোগ করে দিয়েছেন, তাঁর গুণকীর্তন, তাঁর কথা আমাদেরকে শোনার জন্যে, বলার জন্যে, তার কর্ম করার সুযোগ করে দিয়েছেন তিনি এসে। তাই এখানে তিনি উপস্থিত আছেন সূক্ষ্মভাবে। শ্রী ঠাকুর বলছেন যে সৎসঙ্গ করো, সাধু সঙ্গ করো, তিনি অমনি প্রকট হবেন। সৎসঙ্গের মধ্যে দিয়ে তিনি প্রকট হন, সাধু সঙ্গের মধ্যে দিয়ে তিনি প্রকট হন। আমাদের সেটা কেমন করে হয় যে আমার ভিতরে তাকে সদা জাগ্রত রাখা। সেটা ঠাকুরকে জাগ্রত করে রাখতে হয় আমার ভিতরে। সেটা কেমন করি? সেটা ঠাকুর কেমন করে সদা জাগ্রত থাকে আমার মধ্যে? তার বলাগুলো, তার করাগুলো যদি আমার জীবনে সর্বদাই আমার চলা বলা করা খাওয়া ঘুমানো সবকিছুর মধ্যে তাকে রাখা যায় জীবন্ত করে, সমস্ত কর্মের মধ্যে তাকে জীবন্ত করে রাখতে হয়। তাকে বাদ দিয়ে কোনো কিছু করতে হয় না। তাকে বাদ দিয়ে করতে গেলেই আমাদের জীবনে মহা অন্ধকার নেমে আসে। তিনি সেই আলো। আজকে সারা পৃথিবী জুড়ে সত্যি
অন্ধকারে মানুষ হাতড়াচ্ছে বাঁচার জন্য। আজকে বাঁচার তাগিদ ঠাকুর অনুকূলচন্দ্র দিলেন। তিনি ধর্মটাকে অন্য কোথাও আমরা ধর্ম মানে গেরুয়া বসন ভাবতাম, বা বনে জঙ্গলে যে সাধনা করাকে ধর্ম ভাবতাম। শ্রী ঠাকুর যে ডেফিনেশনটা পুরো ডিফারেন্ট, এবং এত যুগ উপযোগী, এত কালজয়ী, এত অত্যাধুনিক, এবং সমসাময়িক সময়ের সাথে এত যুগ উপযোগী কথা ঠাকুর বলেছেন, যা আমরা আগে কখনোই ভাবিনি। ধর্ম মানে আমাদের জীবনে একটা কিম্ভূত কিমাকার ছিল, যে কি তার ঠিক নেই। মানে কখনো বই মানে গীতা ভাগবত এগুলো পড়ে লাল কাপড়ে বেঁধে উপরে তুলে রাখা, বা বা কখনো বনে জঙ্গলে সাধনা করা, এইগুলোকে আমরা ধর্ম মনে করতাম। শ্রী ঠাকুর একদম নতুন নামে, নিউ ডেফিনেশন, তিনি বললেন যে বিইং অ্যান্ড বিকামিং, বাঁচা বাড়া বিজ্ঞানই হচ্ছে ধর্ম। কি সহজ করে, যে বাঁচতে নড়ে যা যা লাগে তা তাই দিয়ে ধর্ম জাগে, ঠাকুর বলছেন। বাঁচা বাড়ার মর্মটা ঠিকই জানি ধর্মতা। কি সুন্দর কথা ঠাকুর বললেন। আর কি বললেন, যে অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। আমরা কখনো ভেবেছি যে, আমরা তো সবসময় ভাবি আমার প্রতিবেশী বা অন্য যাকে আমার পছন্দ হয় না, তার ডিমোশন হোক, তার খারাপ হোক, তাহলে আমি ভালো থাকবো। ঠাকুর তা বলেন না। ঠাকুর অন্যকে বাঁচাতে বললেন, আর নিজের যাতে আমি থাকতে পারি, আমি বেঁচে থাকতে পারি এবং অন্যকে বাঁচাতে পারি, ঠাকুর বলছি সেটাই ধর্ম। আমরা এমন করে কখনো ভাবিনি যে ধর্ম এমন। আমরা জানি গেরুয়া পরব, অমুক করব, বাড়িতে কীর্তন দেবো, এই ধর্ম না। ধর্ম পুরো ডেফিনেশনটা ঠাকুর আলাদা করে দিলেন। ধর্ম মানে যে অসীম প্রেমের অধিকারী হওয়া, আমাদের ভিতরে তাকে জীবন্ত করে রাখা, সমস্ত কর্মের মধ্যে, চলা বলা খাওয়ার মধ্যে। সেই যে ঠাকুর বললেন, সত্তাপসী নিরামিষ আহার সবার চেয়ে ভালো, আমিষ আহার উত্তেজনায় রক্ত করে কালো। ঠাকুর বলছে যে সত্যাবসান নিরামিষ খাওয়ার মধ্যে শ্রী ঠাকুর, শ্রী ঠাকুরকে ভালোবেসে আমরা বাস্তব জীবনে কত প্রেম আমাদের হয়। দেখবেন আজকে স্কুলে বাচ্চারা 7, 8, 6-এ পড়েই প্রেম করে হাবুডুবু খাচ্ছে, কিন্তু জীবনের সেই ভালোবাসার মধ্যে কোনো পরিবর্তিত হচ্ছে না তাদের জীবন, কোথাও না। আমরা শেষে ঠাকুরকে ভালোবেসে চেষ্টা করেছিলাম, যে ঠাকুর নিরামিষ খাওয়ার কথা বললেন। দেখুন ভালোবাসাটা কেমন করে হয়। ভালোবাসা হলে যে তার রঙে, শিশু বর্দা বললেন, তোমার রঙে হৃদয় আমার রাঙা। কি সাংঘাতিক কথা। তার রঙে রাঙিয়ে তোলা জীবনকে, সমস্ত কর্মের মধ্যে। ঠাকুর বলছেন সকাল সন্ধ্যা দুবেলা প্রার্থনা করতে। ঠাকুর কোনো মানে অজপা নামে নেশা করার কথা বলছেন। বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, গুটকা এগুলো ঠাকুর খেতে বলেননি। ঠাকুর তো পছন্দ করতেন না। আমরাও চেষ্টা করেছি এগুলো থেকে বিরত থাকার জন্য, দেখলাম সত্যি পারা যায়। এই এককে ভালোবেসে, হম, তাকে ভালোবাসলে এরকম হয় সমস্ত কর্মের মধ্যে। পড়ালেখা করছে, তার ভিতরে সে ঠাকুরকে ভাবতে হয়। রান্না করছে, সেখানে ঠাকুরকে ভাবতে হয়। সব কিছুর মধ্যে তাকে তাকে রাখতে হয়। এই যে সব কিছুর মধ্যে তাকে রাখার মধ্যে দিয়ে জীবনটা ঠিক তার রঙে রাঙিয়ে ওঠে আমাদের জীবন। তো ধর্মের কথা যে যে বাঁচা বাড়া মানে মূল মন্ত্র আজকে পৃথিবীতে, সেই জায়গাটি শুধু এখন মানুষের যে ক্ষয়, মানুষের মৃত্যু কত সহজ হয়েছে। চতুর্দিকে দেখেন মৃত্যুর হোলি খেলা চলছে একবারে। বিশ্বজুড়ে যুদ্ধের দামামা। কিছুদিন পূর্বে তো এখনো যুদ্ধ হচ্ছে বিভিন্ন জায়গায় পৃথিবীতে। কত মানুষ, কত শিশু, তাদের মানে তাদের নিরপরাধ তাদেরকে হত্যা করা হচ্ছে। এই মানে আহ, যে তাদের বাঁচার আকুতি, কেউ মরতে চায় না। আমরা যখন দেখি যে একটি মানে পশুকে জবাই করে মানুষ খায়, বা সামান্য মুরগি বা অনেক কিছুকে মানুষ হত্যা করে খায়, দেখবেন ও কিন্তু কখনো মাথাটা এগিয়ে দেয় না, আমরা জোর করে তাকে হত্যা করি। ওটা ওটাকে হত্যা করা হয়। তো এই যে জোর, সে কিন্তু বাঁচতে চায়। একটি মাছ আপনি ধরবেন,
দেখবেন সেও বাঁচতে চায়। ঠাকুর কেন বাঁচাকে ধর্ম বললেন? সবাই বাঁচতে চায়। বিইং অ্যান্ড বিকামিং, বাঁচা, বাড়া, বৃদ্ধি পাওয়া, এর মধ্যে ধর্ম আছে, এর বাইরে কিছু হয় না। ঠাকুর বলছে সবকিছুর মধ্যে একটি মাছ, মাছ দেখবেন যে ছোট মাছ যখন ডিম ছাড়ে, ছোট বাচ্চা হয়, তখন দেখবেন যে ওই মাছগুলো কি করে, ওই মা মা মাছটা তার পাশ দিয়ে ঘুরে বেড়ায়। যখন দেখবেন যে বড় মাছ এসছে, এই মাছগুলোকে টার্গেট করে, তখন দেখবেন মানে মা মাছটি ওই ছোট মাছগুলোকে মুখের মধ্যে ঢুকিয়ে নেয়, শেল্টার দিয়ে দেয়। এই যে বাঁচা, সবকিছুর মধ্যে আজকে বাঁচা বড়াটা উম বিঘ্নিত। ঠাকুর বলছেন কেমন করে, যে ঝড় উঠেছে, চলছে তুফান, কলির প্রলয়, দেখছিস না বিপদ তোদের সামনে আরো, মর্মে কি তা বুঝছিস না? ঠাকুর বলছে সত্যি তাই। আজকে প্রাকৃতিক বিপর্যয়, ঠাকুরের কাছে বলা হয়েছিল যে ঠাকুর, পৃথিবীতে আমরা দেখেছি যুগে যুগে ভগবান নেমে এসছে, যে ভগবান এসে যুদ্ধ বিগ্রহ করে ধর্ম প্রতিষ্ঠা করেছে। এই যুগে কি হবে? ঠাকুর বললেন এই যুগে আর ওই ভগবানটা এসে যুদ্ধ করবে না। ঠাকুর বললেন সব ক্ষমতা প্রকৃতির হাতে দেওয়া আছে। ঠাকুর বললেন আমি অনুকূল চন্দ্র ক্ষমা করলেও বিধি অনুকূল চন্দ্র কাউকে ক্ষমা করে না। ঠাকুর বলছে, তাই বলছে যে তোমরা যেখানে যেমন তোরা কাজ করবে, প্রকৃতি তোমাদের উপর তেমন তোর প্রতিশোধ নেবে। প্রকৃতির হাতে শেষ, ঠাকুর বললেন প্রকৃতির হাতে সব দেওয়া আছে। তাই শেষে ঠাকুর আমাদের বাঁচার জন্য সাধু সঙ্গের কথা বলেছেন, সৎসঙ্গের কথা বলেছেন। আর ঠাকুর বলতেন এই সৎসঙ্গটাই, সতে সংযুক্তির সহিত তদগতি সম্পন্ন যারা, তারাই সৎসঙ্গী। আর তাদের মিলন ক্ষেত্রে হলো সৎসঙ্গ। ঠাকুর বলছেন সতে সংযুক্তির সহিত তদগতি সম্পন্ন যারা, তারাই সৎসঙ্গী। সতে সংযুক্তি থাকবা, তদগতি সম্পন্ন। এই যে গতি, এই তদগতিটা কি? যজন যজন ইষ্টভীতি, স্বস্তিনী সদাচার, নিত্য দুবেলা প্রার্থনা করা, নাম ধ্যান করা, শেষে ঠাকুরের বলা মাফিক চলা, মানুষকে তাঁর কথা বলা। এই যে গতি সর্বদাই, মানে কখনো এই গতিকে যাতে আটকে না থাকে, এই গতিটা যাতে চলমান থাকে আমাদের মধ্যে, শ্রী ঠাকুর তাই বলছেন। আর এইরকম মানুষের মিলন ক্ষেত্রে হলো সৎসঙ্গ। শ্রী ঠাকুর বলছেন এমনি করে। শ্রী ঠাকুর তার জীবদ্দশাতে লক্ষ লক্ষ মানুষ তার কাছে এসে 81 বছর ধরে তিনি শুধু মানুষের, মানে এই যে আজকে যে কতগুলো মানুষের জন্য প্রার্থনা করা হলো, যে তার এই অসুবিধা, তার এই সমস্যায় উন্মুক্ত, ঠাকুর 81 বছর ধরে এটা শুনেছেন মানুষের। তিনি এমন হয়েছে যে ঠাকুর স্নান করে এসছেন, ভিজে কাপড় পরা, শেষ ঠাকুরকে ধরে সবাই প্রণাম করছে, ঠাকুরের কাছে নিবেদন শুরু হয়ে গেল, ঠাকুর দাঁড়িয়ে থাকলেন। খানিকক্ষণ পরে ঠাকুর বলছেন এরে আমার, আমি তো রক্ত মাংস সংকুল দেহের একজন মানুষ, আমারও ঠান্ডা লাগে। মানে আমাদের, আমরা এমন করেছি ঠাকুরকে, তিনি স্নান করে সেদিকে আমাদের খেয়াল নেই। হুম, আমরা এমন ভাবে 81টা বছর চেয়েছি ঠাকুরের কাছে, এমন করে আমরা মানে আমাদের সমস্যার কথা যে বলেছি, ঠাকুর বড় দুঃখ করে বলেছিলেন যে মানুষ যখন সমস্যা নিয়ে আমার কাছে আসে, তারপরে যখন বাড়ি যায় তার সমাধান খুঁজে পায়, কিন্তু সে সমাধানটা খুঁজে পাওয়ার পরে তার ওই অসুবিধা ঠিক হওয়ার পরে সে আর কখনো জানিয়ে যায় না যে আমি ভালো আছি। ঠাকুর বলেন এটি আমার সবচেয়ে বড় কষ্ট। আমাদের জীবনে হাজারো সমস্যা, লাখো সমস্যা, ঠাকুর কি বলছেন সর্ব সমস্যার সমাধান জানিস ইষ্টে প্রতিষ্ঠান। ঠাকুর বলছেন সর্ব সমস্যার সমাধান, ঠাকুর ইষ্টে প্রতি, এই ইষ্ট, ইষ্ট মানে মঙ্গল। তিনি যে বিধান দিয়েছেন, এই বিধানের মধ্যে সমস্ত সমস্যার সমাধান করা আছে। একটি মা তার বিয়ের কথা বলছে, ঠাকুর বিবাহ বিধান দিয়েছেন, বিয়েটা মা বললেন যাতে এই জায়গাটি হয়। তাহলে আর ঠাকুরের কাছে বলার দরকার কি? উনি তো নিজেই সিলেক্ট করছেন, এমন করে কখনো করতে হয় না। প্রসাদ আমরা যখন ঠাকুরকে ভোগ লাগাই, কখনো আমরা মানে ওইভাবে এটা করে দেয়, তো বলেই দিল যাতে এই জায়গাটি হয়, ওটা ওনার পছন্দ। ঠাকুরের, ঠাকুর কি চেয়েছেন সেটা কিন্তু আমি ভাবলাম না, তার উপর চাপিয়ে দেওয়া এমন কেউ কখনো বলতে হয় না। তাঁর ইচ্ছাই মঙ্গল, তিনি যেটা চান সেটাই হোক। দেখুন ছোট্ট ঘটনা, পরম পূজ্যপাদ আচার্যদেব, তার কাছে একটি পরিবার এসছে, যে তার মেয়ে, যে পরিবারটা এসছে সেই পরিবারটা ঠাকুরের দীক্ষা নেয়নি। তারা কি করছে, তার পাশের পরিবার প্রতিদিন মানে প্রার্থনা করে, এই সৎসঙ্গ বলে, এই এদেরকে, এদের সাথে খুব ভালো সম্পর্ক। তা তারা প্রতিদিন
এদের দেখে সৎসঙ্গের তাদের ছেলে মেয়ের বিয়ে হলে আচার্যদেবের কাছে যেমন, তাই সেই দম্পতির একটি মাত্র মেয়ে, হুম, খুব ভালো পরিবার, তারা ঠাকুরের দীক্ষা নেয়নি কিন্তু এদেরকে খুব ভালোবাসে। তা ওরা সব জানে এদের পরিবার সম্বন্ধে, এরা কোনো কিছু হলেই ঠাকুর বাড়ি যায়। তা ওই মাটি, বাড়ির মাটি সেই যে দীক্ষিত মায়ের বাড়িতে বলছে বলে আপনারা তো কোন বিয়ে কোনো কিছু হলেই ঠাকুর বাড়িতে বলেন আমার মেয়েকে বিয়ে দেবো, মেয়েটা তো ছেলে ঠিক হয়েছে, এত ভালো একটা ছেলে, আমরা চাই এখানে হোক, তা আমরা কি একবার জিজ্ঞেস করে আসতে পারবো? তো মানে বললো আমরা তো ঠাকুরের দীক্ষা নিইনি কিন্তু তিনি কি আমাদের আশীর্বাদ দেবেন? তো মাটি বলল যে তারা তো এইভাবে কাউকে বিচার করেন না, তবে মাটি বললেন যে দেখুন, আমি আমরা নিবেদন করতে পারি কিন্তু তিনি যেটা বলবেন সেটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে। আপনি কিন্তু হ্যাঁ না কিছু বলতে পারবেন না, কারণ তার উপর ডিপেন্ড করতে হবে। তিনি যেটা বলবেন সেটা আপনাকে মেনে নিতেই হবে। তা উনি ভেবেচিন্তে হলো ঠিক আছে তাই হোক, তার মধ্যে তো আমার মঙ্গল হবে। মাটি গেল পূজ্য দাসদেব, তখন শেষে দাদার সময়, তখন তিনি পরম পূজনীয় বাবাইদাতে ছিলেন, তার কাছে নিবেদন হলো। নিবেদন করার পর কিছুক্ষণ চুপ থেকে পূজনীয় বাসুদেব বললেন যে এই বিয়েটা 3 মাস পরে দিতে, অথচ বিয়ে সব ঠিক হয়ে গেছে। 3 মাস পরে, 3টে মাস অপেক্ষা করার কথা বললেন, আর কিছু বললেন না। এইবার এটা বলার পরে ওরা সবাই ছিল সামনে, ওনা বললেন 3 মাসের কথা বললে শেষে আবার কি না সন্দেহ করে যে মেয়ের কোনো অসুবিধা না কি, বা কেন 3 মাস দেরি করছে, ওরা বিশ্বাস করবে কিনা। তবে ওরা ঠাকুরকে প্রণাম করে ওরা মানে সেখান থেকে বিদায় নিল। বাড়ি এসে সবাই মিলে চিন্তা ভাবনা করে খুব মানে বিনয়ের সুরে ওই ছেলের বাড়িতে ফোন করলো, করে ছেলের পরিবারের সাথে কথা বললো যে দাদা আমাদের একটা ব্যক্তিগত সমস্যা আছে, তো আমরা এই 3টে মাস ওয়েট করবো কিন্তু বিয়ে আপনাদের সাথে হবে, পাকা কথা একদম, যদি আপনারা দয়া করে আমাদের এই সুযোগটি করে দেন। যাই হোক ছেলের বাড়ির লোক খুব মানে মানে ভালো করে ব্যাপারটা যখন এমন শুনলো তখন তারাও ভাবলো ঠিক আছে, তারা 3 মাস সময় দিল, খুব ভালো কথা। তাদেরকে এই কথাবার্তা থাকলো, তাদের দিন চলছে। হঠাৎ করে একদিন একটা খবর এলো যে 2 মাস হতে যাবে এমনি সময় যে ছেলেটি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। সেই ছেলেটি অ্যাক্সিডেন্টে মারা গেল। তাহলে ভাবুন যে আমরা তার উপরে যদি আমরা নির্ভর করি, তিনি বললেন করো নির্ভর হও নির্ভর। খুব ভালো চাকরি করে, খুব মানে হাই অফিসিয়াল, ছেলেটি মারাই গেল ছেলেটি। ভাবুন অবস্থাটা। তাহলে এই মেয়েটি বিয়ে হলে 3 মাসের মধ্যে বিধবা হয়ে যেত এই মাটি। ভাবুন, তারা সব জানে যে তার কাছে ফুললি সারেন্ডার্ড হতে হয়। দ্রৌপদী যতক্ষণ না দুহাত তুলে সারেন্ডার করেছিল, যে ভাবছেন আমি মানে আমাকে রক্ষা করতে পারবো, তিনি এক হাত দিয়ে শাড়ি ধরে চেষ্টা করেছিলেন কিন্তু দেখলেন না যে আমাকে আর রক্ষা করা যাচ্ছে না নিজেকে, তখন বললেন মাধব তুমি আমাকে রক্ষা করো। দুহাত তুলে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন যে আমাকে তুমি রক্ষা করো। সত্যি তাই, মাধব রক্ষা করেছেন তাকে। এই সারেন্ডার থাকতে হয় তাঁর প্রতি, তাকে এমন করে আপন করে নিতে হয়। সে ঠাকুর যেটা বিশেষ করে বলছেন আজকে জগতের যে দুরবস্থা, সে ঠাকুর একটি শব্দের মধ্য দিয়ে পৃথিবীর সমস্ত রোগকে একবার নীরোগ করেছেন। ঠাকুর বলছেন যে আমিষ মানে রোগ আর নিরামিষ মানে নিরোগ, আমি নিরামিষ খাও নিরোগ থাকো, ঠাকুর বলছেন। তো এই যে নিরামিষ খাওয়ার মধ্যে দিয়ে নিরোগ থাকা যায়, সে যে ঠাকুর তা বললেন। আমরা ঠাকুরের কাছে শিখেছি এটা, যে নিরামিষ একটি শব্দের মধ্য দিয়ে বহু মানুষ আমরা দেখেছি যে এরকম, যে নিরামিষ খেলে যে মানে যারা নিরামিষ খায় তাদের যে রোগ হবে না তা না, রোগ হবে। হ্যাঁ, আমরা দেখেছি এরকম অনেক ঋত্বিক দাদা, অনেক গুরু ভাই যারা দীর্ঘদিন এই মানে নিরামিষ খেয়েছে, তারপর তাদের অনেক কঠিন অসুস্থতার সৃষ্টি হয়েছে। তো ডাক্তারবাবুদের কাছে যখন গেছে, ডাক্তারবাবু বলছেন এমন করে যে দেখুন আপনি এতদিন নিরামিষ খেয়েছিলাম বলে এই অসুস্থতাটা আপনাকে কোনো ডিস্টার্ব করতে পারেনি। আপনাকে যেটা এত রকম হওয়ার কথা, যে 100% হওয়ার কথা ছিল, সেটা একটা 20% আপনার দেখা দিয়েছে, এবং আপনি এর থেকে বেরিয়ে আসতে পারবেন নিরামিষ খাওয়ার জন্য। ঠাকুর বললেন নিরোগ থাকার জন্য, নিরামিষ খেলে নিরোগ থাকা যায়, সুস্থ থাকা যায়। সেজন্য ঠাকুর অনুকূলচন্দ্র এই সুস্থ থাকার পথ বলে দিলেন একদম। সকালে থানকুনি পাতা খাওয়া, তারপরে জল খাওয়া, ঠাকুর বলছেন দুবেলা প্রার্থনা করার কথা। এবং আজকে এই যে মায়েরা এখানে বসে আপনারা যে অনলাইন
যে ভার্চুয়াল সৎসঙ্গ করছেন, আসলে যদি বলছেন এবারে কনফারেন্সে আমাদের বলে দিলেন যে আমরা যাতে আমার বাড়ির পাশে যার বাড়ি প্রার্থনা হয় না তার বাড়ি যে প্রার্থনা করব। আপনারা করছেন এগুলো? মালিক বলেছেন এবার যারা প্রার্থনা হয় না যাদের বাড়িতে সকালে যে আপনারা বলবেন না এখানে যে মা গো আপনার বাড়িতে কালকে প্রার্থনা হবে। অনেকেই মানে ভোরে প্রার্থনাটা জানে না, করে না। আপনার বলবেন পাড়ায় পাড়ায় যে আপনার কালকে আপনার বাড়ি, তারপর দিন ওনার বাড়ি, সেখানে ঠাকুর গেলে কি হবে, ওই মাঠ সারা রাত ভাববে যে কালকে মায়েরা গুরু ভাইরা আসবে আমার বাড়িতে প্রার্থনা হবে। এমনি করে তার ভিতর ঠাকুর ঠাকুর করবে। আর দেখবেন সকালে প্রার্থনা হলে সবার ভালো লাগবে। ওই বাড়িটাই পুরো মানে একটা অন্যরকম হাওয়া বিরাজ করবে। এবং শেষে দেখবেন গেলে কি হবে, মাটি আসনটাকে পরিষ্কার করবে। এবং দেখবেন সেখানে গেলে আপনার দেখে আসতে পারবেন ঠাকুর বড়দা বড়মা সঠিকভাবে সাজানো আছে কিনা। যে চা খেয়ে আসবেন দুটো ঠাকুরের কথা বলে আসবেন, তাতে ওই বাড়ির পরিবেশ বিশুদ্ধ হবে, ওই বাড়ির অমঙ্গল দূরে যাবে। শেষে ঠাকুর প্রতিদিন আপনার আমার ঘরে দরজায় এসে কড়া নাড়ে প্রার্থনা করার জন্য, আমরা ঘুমিয়ে থাকি, তাই না? তেমনি করে আমরা ঠাকুর থেকে দূরে যাচ্ছি, সে হচ্ছে ঠাকুর আমাদের একান্তভাবে বাঁচার পথ দিলেন যাতে আমরা বাঁচে থাকতে পারি, সুস্থ থাকতে পারি। এক কথা নিরামিষ খেলে নিরোগ থাকা যায়। আর যেটা সবচেয়ে বড় সমস্যা এখন আমাদের, সেটা হলো যে প্রেমহীনতা। আজকে মানে সব কিছুর মধ্যে মানুষের স্বভাব, মানুষের আচরণ রুক্ষ হয়ে যাচ্ছে, মানুষ মানুষকে সহ্যই করতে পারছে না। যে যে ঠাকুর এর এই এইগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমাদের যে প্রবৃত্তিগুলোকে কন্ট্রোল করার কথা বলছেন তিনি। তিনি বলছেন যদি বাঁচতে চাও তো দঙ্গল বাঁধো, ভালোবাসো। ঠাকুর বলছেন যদি মানে মৃত্যু চাও তো অপরের দোষ দেখো, নিন্দা করো। ঠাকুর বলছেন এর মধ্যে মৃত্যু আসে। তাহলে কি করলে মৃত্যু আসে? অপরের দোষ দেখা। ঠাকুর দোষ দেখা ভালো না। ঠাকুর বলেন যে মানুষকে পর করে দেওয়ার প্রধান অস্ত্র দোষ দেখা, অন্যের দোষ দেখা। ঠাকুর বলেন অন্যের দোষ দেখার মতো এত বড় মানে অস্ত্র পৃথিবীতে নেই যা মানুষকে পর করে দেওয়া যায়, অন্যের দোষ দেখা। খুব ভয়ঙ্কর জিনিস। সে হচ্ছে ঠাকুর অনুকূল চন্দ্র 81 বছর কারো দোষ দেখেননি। আমরা প্রতিনিয়ত ও দোষ তার সে দোষ এইগুলো দেখি। এগুলো ঠাকুর পছন্দ করতেন না। সে হচ্ছে ঠাকুর আমাদের চলা বলার মধ্যে সে হচ্ছে ঠাকুরকে আপন করে, সে হচ্ছে ঠাকুরকে আপন করে দেয় এমনি করে। ঠাকুর যা বলছেন, ঠাকুর যা পছন্দ করতেন না কারো নিন্দা করা, কারো সমালোচনা করা, এগুলো একদম বাদ দিতে হবে। এগুলো বাদ দিলে দেখবেন হৃদয়ের ভিতরে ঠাকুর তখন দেখবেন তিনি জীবন্ত হয়ে উঠবেন আমাদের মধ্যে। আমাদের কারো নিন্দা না করি, কারো বড় চর্চা না করি, বড় সমালোচনা না করি। হ্যাঁ, আর সবাইকে ভালো দেখবেন, এগুলো না করলে ভালোবাসা আসবে। এগুলো তো অন্ধকার আমাদের জীবনে। এইগুলো দূর হয়ে গেলে আমাদের জীবনে কারো নিন্দা নাই, কারো সমালোচনা নাই, কারো দোষ দেখা নাই। ঠাকুর বলছেন দোষ দেখে দুষ্ট হয়ে না, অপরকে দুষ্ট করে দিল না। এই পাতক থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আরেকটা জিনিস যে মা বিবাহর কথা বলছে, আজকে ঘরে ঘরে বিয়ের গন্ডগোল সব ব্যাপক হারে মারাত্মক, মানে পুরো ভাইরাস শুরু হয়ে গেছে। বিয়েটা যে কি, যে জায়গা পছন্দ তার সাথে তার বিয়ে হচ্ছে। ঠাকুরকে আমি ধরলাম, বিয়েটা ঠিক করলাম না, ঠাকুর আমার বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। ও ও ঠাকুর আমার কাছে জীবন্ত হয়ে থাকলেন। ঠাকুর যে বলছেন বিপ্র ব্রাহ্মণ ব্রাহ্মণে, ক্ষত্রিয় ক্ষত্রিয়, বৈশ্য বৈশ্য, শূদ্র শূদ্রে বিয়ে করবে। ঠাকুর বলছেন এমনি করে। আর আমরা আজকে জগা খিচুড়ি করে ফেলি, মেয়ে একটু লেখাপড়া ভালো শিখলেই অন্য ছেলে হাত দিয়ে চলে যাচ্ছে, 6-7 পড়তে বেরিয়ে যাচ্ছে। এবং আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা ম্যাক্সিমাম লোক জানি না আপনাদের আমাদের বর্ণ কি। এইগুলো ঠাকুর বলেননি। ঠাকুর বললেন যদি বিবাহ প্রথা ঠিক নয় পৃথিবী একদিন গোশলায় পরিণত হবে। আর ঠাকুর বললেন তিনটা জিনিস ঠিক করতে, একটা বিবাহ, দীক্ষা, শিক্ষা এবং বিবাহ। এই তিনটা যদি ঠিক নয় আমরা কেউ একদিন, ঠাকুর বললেন যা আমি বিশেষ জোরের সাথে বললাম তোমরা তা বিশেষ মানে শৈথল্যের সাথে অবমাননা করলে। ঠাকুর বললেন, ঠাকুরের বিবাহর কথা বলতে চেয়েছিলেন, বিশেষ জোরের সাথে বললো আর আমরা একটা বিশেষ শৈথিলের সাথে অবমাননা করলাম। তাই খুব সুন্দর একটা বাণী। ঠাকুর লাস্টে বললেন যে মণি এমন যদি চলে তাহলে একদিন আর তুমি আর তোমরা তোমরা থাকবা কিনা সন্দেহ আছে। ঠাকুর তা বলে গেছে কাছে। তা আমরা আমরা যেন সবাই জানি, এখানে যারা ঋত্বিক দাদা আছে তাদের কাছে জানবেন, ঠাকুর বাড়িতে জেনে আসবেন আপনি কোন বর্ণের লোক, কতদিন অসহ্য হয় আপনার। আর একটা কথা, প্রতিলোম বিবাহ, ওই যে অসবর্ণ বিবাহ খেলে প্রায়শ্চিত্ত করতে হয়। আমরা যে যে কোনো জায়গায় বিয়ে বাড়ি খেয়ে আসি, এটা ঠিক নয়। অসবর্ণ বিবাহ বিবাহ
মানে যেটা মানে দেখা গেল ক্ষত্রিয় ব্রাহ্মণে মেয়ে বিয়ে করছে, অমুক বিয়ে, সবর্ণে বিয়ে না, ঠাকুর বললেন সবর্ণে ভিন্ন গোত্র শ্রেষ্ঠ বিবাহ, এর বাইরের বিয়ে সব অসবর্ণ বিয়ে, এই বিয়ে খেলেও অপরাধ হয় এবং সেটা প্রায়শ্চিত্ত করা লাগে, সাংঘাতিক জিনিস। তাই এগুলো আপনারা জেনে নেবেন, কি বর্ণ, আপনার আমার বর্ণ না জানলে, আপনার আমার রং না জানলে, ছেলেমেয়েরা বড় হচ্ছে ওরা কিন্তু ভিন্ন রঙে চলে যাবে, তখন আর খুঁজে পাওয়া যাবে না কাউকে। তাই সময় থাকতে আমরা সাবধান হলে দেখবেন পরমপিতার কৃপা সবসময় আছে। ঠাকুর এবার চোখ খুলে দিলেন, রামকৃষ্ণ ঠাকুর বললেন না আমি আমার শিষ্যদের সব জ্ঞান দিয়ে গেলাম না, কিন্তু এরপরে আমি যখন আসবো হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। আজকে কিন্তু হাটে হাঁড়ি ভেঙে দিয়ে গেছেন তিনি। আমরা বহুদিন ধরে এই জট করি, আসলে এই জট আমরা খুলি, ঠাকুরের, ঠাকুর যা বলছেন সেগুলো মেনে চলি। শুধু মানে লিঙ্কে বা বাড়িতে সৎসঙ্গ করলে হবে না, সৎসঙ্গ করতে হবে ওখানে, এই ড্রেস খোলার পরে, এই লিঙ্কের পরে আমি কি করছি আমার স্বামীর সাথে, আমার স্ত্রীর সাথে, আমার সন্তানের সাথে, আমার পারিপার্শ্বিক সাথে, এইটা আসলে সৎসঙ্গ। সেখানে ঠাকুর আছে কিনা, এখানে তো ঠাকুরের সাথে আমি অনেক কথা বলছি শুনছি, কিন্তু আমার পরিবারের সাথে করছি কিনা, আমার ছেলে মেয়েদের সাথে ঠাকুরের কথা বলছি, আসলে তো বলেছেন তো, একটু হয়তো গল্প করছে কই, আমরা কতক্ষণ ঠাকুরের কথা বলছি। যদি আমরা ঠাকুর সাথে চলি তাহলে আলোর সাথে চলবো, মনে করবেন তার সাথে তার সাথে না থাকলে আমাদের জীবনে অন্ধকার নেমে আসে। তাই ঠাকুর বলছেন প্রেমকে প্রার্থনা করো, হিংসাকে দূরে পরিহার করো, জগৎ তোমার দিকে আকৃষ্ট হবে। তাই আজকে আর সময় নয়, সময় শেষ, শেষে ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে আপনার আমাদের জীবনে পরম প্রেমময়ের প্রেম আর প্রেম আমাদের মধ্যে চির জাগ্রত হয়, সদা জাগ্রত হয়। শেষে ঠাকুরের কাছে প্রার্থনা করি যারা আজকে সৎসঙ্গের আয়োজন করেছেন, বিভিন্ন অসুবিধার কারণে শেষ ঠাকুরের কাছে বিভিন্ন আবেদন নিবেদন করেছে, শেষে ঠাকুরের পাদ পদ্মে আপনাদের সহ পৃথিবীর সবার সুখ শান্তি সুস্থ মঙ্গলময় জীবন একান্ত হয় প্রার্থনা করি। সবাই সুস্থ থাকুন, মঙ্গলে থাকুন, কল্যাণে থাকুন, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর আমার শ্রদ্ধেয় দাদা আলোচনা করলেন, যে কি বলবো, উম এত সুন্দর তার কথা আলোচনা করলেন, যে প্রথমে বললেন যে তার কথা যেখানে হয় সেখানেই তিনি বিরাজ করেন, তাকে বাদ দিয়ে কোনো কিছু করলে আমাদের সমস্যা তৈরি হয়। ধর্ম মানে বাঁচা এবং বাড়া, তিনি তো সর্বত্র বিদ্যমান, কর্ম অনুযায়ী আমাদের ফল লাভ হয়। সতের সংযুক্তের সহিত তদ্গতি সম্পন্নই হলো সৎসঙ্গ। তাই আমাদের সৎসঙ্গ যুক্ত থাকতে হবে, তার উপরে পূর্ণ বিশ্বাস রাখতে হবে, তার ইচ্ছাই মঙ্গল। আমরা নিরামিষের মধ্য দিয়ে যে আমাদের স্বাস্থ্য সদাচারের ঘটনা বললেন, মানে নিরামিষ খেলে যে সুস্থ থাকবো সেটাও শ্রী ঠাকুর বলে গেছেন, তা সুন্দর আলোচনা করলেন। এবং ধর্ম মানে যে বাঁচার পথ, তিনি আমাদের বাঁচার পথ দেখিয়েছেন, যে কি করে আমরা নিজেরা বাঁচবো এবং উন্নতি হবে, বাঁচা এবং বাড়া। অপরের দোষ ত্রুটি দেখা যাবে না, পরনিন্দা পরচর্চা করা যাবে না। এইসব যে ঠাকুরের কথা বলেন, ঠাকুর প্রেমকে প্রার্থনা করতে বলেছে, এইগুলো যদি করি তাহলে আমরা তার হয়ে উঠতে পারবো। তখনই আমাদের মুক্তি, যে মানব জীবনের একমাত্র উদ্দেশ্য তো ঈশ্বর প্রাপ্তি, তখনই আমাদের ঈশ্বর প্রাপ্তি মানে কি, ঈশ্বর আপ্তি, মানে তার গুণগুলো যদি তার নিজের মধ্যে আপন করতে পারি তখনই আমাদের ঈশ্বর প্রাপ্তি হয়। আমাদের ঈশ্বর প্রাপ্তি আরো হবে আমরা ঠাকুরকে কতটা ভালোবাসি, যদি আমাদের পরিবারটাকে যদি তার সঙ্গে যুক্ত না করতে পারি তাহলে আমাদের ঠাকুর ধরাই সার্থক হয়নি। যদি আমরা পরিবারটাকে ঠিক করতে পারি, তার সঙ্গে সংযুক্ত করে দিতে পারি, তখনই মনে হয় যে আমাদের ঠাকুর ধরা সার্থক হয়েছে। খুব সুন্দর আলোচনা করলেন দাদা। পরমপিতার আরাধুর চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি এবং আপনার পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরবিচ্ছিন্ন জীবন প্রার্থনা করি। জয় গুরু সবাইকে।